জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যু, তার গন্তব্য জান্নাত। যে ব্যক্তি সত্যিকার অর্থে জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যুবরণ করবে, তার গন্তব্য হাদিস উদ্ধৃতি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ অবস্থায় মারা যাবে যে সে জানে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে কালিমা পড়াকে শর্ত রাখেননি, বলেছেন জেনে মরতে হবে। অর্থাৎ কালিমার অর্থ, দাবি, শর্ত, নিষেধ সবই অন্তরে স্বীকৃত হতে হয়। তাওহীদের বাস্তব অর্থ। তাওহীদের দৃষ্টিতে এর মানে দোয়া, কোরবানি, মান্নত, ভয়, আশা সব শুধু আল্লাহর জন্য। নবী, অলি, মাজার, পীর, টাকা, চাকরি কারো কাছে ইলাহি মানে দেওয়া যাবে না। হালাল হারাম নির্ধারণ, এটা কেবল আল্লাহর অধিকার। তাকওয়া কিভাবে জন্মায়? হালাল হারাম পার্থক্য দেখানো। একজন মানুষ গুনাহ থেকে ফিরে আসছে, তাকওয়ার দৃশ্যমান পরিবর্তন। একজন মানুষ মোবাইল স্ক্রিন বন্ধ করছে, আল্লাহ দেখছেন। তাকওয়ার বাস্তবতা তখন দেখা যায়, সে আর ভাবে না লোক কি বলবে, ভাবে আল্লাহ কি বলবেন। রুমে একা, মোবাইল হাতে, বাজারে, সব জায়গায় মনে পড়ে আমি সেই আল্লাহর বান্দা যার সামনে কালিমা নিয়ে দাঁড়াতে হবে। মৃত্যু চিন্তা, আখিরাতের প্রস্তুতি। কবর, আকাশ, নরম আলো, স্লো মোশন সিন। মৃত্যু, কবর, আখিরাতের কথা চিন্তা করলে সে জীবনকে কালিমার দাবি অনুযায়ী সাজাতে শুরু করে। শিরক থেকে দূরে থাকা, নামাজ কায়েম করা, মানুষের হক আদায় করা, গুনাহ হলে দ্রুত তাওবা করা। কাবা শরীফের দৃশ্য ফিরে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু একটি বাক্য নয়, এটা সেই চাবি যার দাঁত ঠিক না থাকলে দরজা খোলে না। যার অন্তরে এই কালিমা সত্যিকারভাবে প্রতিষ্ঠিত হয়, তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি জান্নাত।